এই তিনটা প্রশ্নের উত্তর কেমনে দিবে? যারে দেখিনি জীবনে তারে বুঝিব কেমনে? আল্লাহকে না দেখে সেজদা করা যাবে না। এগুলো হলো ভণ্ডদের কথা। কাদের কথা? ভণ্ডদের কথা। আপনারা উঠতেছেন কেন? লা ইলাহা, না নড়াচড়া করা যাবে না। লা ইলাহা। এই দুনিয়ায় আসিয়ার মানুষ আল্লাহর কোরআন দেশ ভুলিয়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাকে রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, জীবনের মতো চলিয়া যাব আমরা, আরে তো ফিরে আসিব না। লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কুরআন শরীফ ছাড়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। এই বেলাল ডাক দে কয় আমার জীবন দিব কিন্তু কালেমা ছাড়ব না। জীবনের দাম বেশি না কালেমার দাম বেশি? সবাই বলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যা আল্লাহর কাছে কাঁদতেছেন। কার কাছে বলেন? কার কাছে? আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহর কাছে কাঁদতেছেন, রব্বি আরনি, মাবুদ আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কইলেন তারানি, মুসা রে তুই আমারে দেখতে পারবি না, আমারে দেখতে পারবি না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেছেন, রব্বুল আলামিন আপনাকে যখন আমি দেখতে পারবো না, আমার সুন্দর একটি দোয়া দেন। সুবহানাল্লাহ বলেন। সুন্দর একটি দোয়া শিখায় দেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেছেন, মাবুদ এর চাইতেও আর একটা দোয়া শিখায় দেন, ভালো সুন্দর দোয়া। এই দোয়াটা তো সবাই পারে, ঠিক কি না বলেন? হিন্দুরা পর্যন্ত পারে, পারে কি পারে না? তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন, মাবুদ এর চাইতে আরো সুন্দর দোয়া কি আছে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসা রে তাম পৃথিবীটা এক পাল্লাই চাপায়া দিবা, আর আমার কালেমাটা এক পাল্লাই চাপায়া দিবা। তাম পৃথিবীর ওজন হয়ে যাবে পাতলা, আর আমার কালেমার ওজনটা হয়ে যাবে ভারী। সবাই বলেন সুবহানাল্লাহ। সবই জিকির দেব, জিকির তো দিছি তো। হ্যাঁ করছি, খেয়াল করেন। খেয়াল করুন, খেয়াল করুন। আলোচনা আমার মতো করছি, ভালো করে কান লাগান, খেয়াল করে শুনুন। তবে আমার মা বোনেরা, এক পাল্লায় তাম পৃথিবী চাপাই দিলে আর এক পাল্লায় কালেমা দিলে সবচাইতে ওজন কোনটা হবে বলেন তো? সবচাইতে ওজন হবে কালেমার ওজনটা হয়ে যাবে বলে ভারী। বলেন সুবহানাল্লাহ। বেলাল ডাক দিয়ে কয়, ইহুদি রে আমি বেলাল জীবন দিব কিন্তু কালেমা ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন। জীবন দিতে রাজি আছি, কালেমা ছাড়তে রাজি নাই। সুবহানাল্লাহ বলেন। জীবন দিব, কালেমা বেলাল জীবন দেয় কিন্তু কালেমা দেয় না। বেলালের মারতে মারতে গায়ের থেকে চামড়া উঠাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেলালের মারতে মারতে বেলাল অজ্ঞান হয়ে যায়।
তবুও বেলাল কালেমা ছাড়ে না। বেলাল পড়ে আছেন, এমন সময় বেলালের কানের কাছে, বেলালের মুখের কাছে কানটা নিয়ে গেল, দেখি বেলাল মনে হয় কালেমা ছেড়ে দিয়েছেন, কিন্তু না না, বেলাল তো কালেমা ছাড়ে নাই। বেলালকে নিয়ে গেল পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে নিয়ে যাইয়া আবু জাহেল ডাক দিয়া কয়, বেলালের চাইতে 10 গুণ ওজনের পাথর বেলালের বুকে চাপাইয়া দাও। বেলালের চাইতে 10 গুণ ওজন। কয় গুণ? বেলালের চাইতে 10 গুণ ওজন। এই ওজনের পাথরটা বেলালের বুকের উপরে চাপাইয়া দিয়ে দাও। সোনার মা বোনরা কান লাগান, ইমানটার জব্দ মজবুত হওয়ার দরকার আছে কি আছে না? ইমান মজবুত দরকার আছে কি আছে না? বেলালের বুকের উপরে বেলালের চাইতে 10 গুণ ওজনের পাথরটা চাপায়া দিল। চলে আসলো সারা রাত, সারাটা রাত বেলালের বুকের উপরে পাথরটা। এই পাথর আমার আল্লাহর কাছে কান্দে। বলেন কার কাছে? বলেন কার কাছে কান্দে? বেলাল, বেলালের বুকের উপরে এই যে পাথরটা চাপাই দিয়ে রাখছেন, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। ঠিক আছে, পিতা মাতা নিয়ে আলোচনা করব। আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ জিকির করা, নূরে নবীজির কালেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহ 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 জিকির করা, নূরে নবীজির কালেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহ 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 তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকেরি প্রাণ। আল্লাহ 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 আল্লাহ। ডাইকা হইলেন অলি যিনি, রাবেয়া বসিরি নামে যার শুনি। আল্লাহ 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 জিকির করে আল্লাহর ওলি হইয়া সেন। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আমি এই পর্যায়ে আলোচনা করতে চাইছিলাম, কিন্তু আমি হাতেও পেয়ে গেছি। আলোচনাটা এইভাবে করতে চাইছিলাম, এই জন্য আমি ওইদিকে আলোচনা করতেছি। সুবহানাল্লাহ, সুন্দর কথা। আসলে পিতা মাতা সন্তানের কর্তব্য কি? আমি একদম বললাম না, এই যে আপনার ভাঙ্গার ব্রিজের উপরে দেখে আইছি না, মা সন্তান। আল্লাহ রাসূল বলেছেন যে যার একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাতের দরজা খোলা, যার 2টা কন্যা সন্তান তার জন্য। আচ্ছা বলেন তো, যেই কন্যারা ওই রাস্তার পর দাঁড়াইয়া বেহাইয়া ভাবে শুটিং করতেছে,
ওদের জন্য কি জান্নাতের দরজা খোলা থাকবে না বন্ধ থাকবে? হ্যাঁ, ডাইরেক্ট জাহান্নামের দরজা খোলা, ঠিক কিনা বলেন? বলবেন যে আপা জাহান্নামের দরজা খোলা আপনি কি দেখেছেন? আমি দেখি নাই, কোরআন বলেছেন, ঠিক কিনা বলেন? পিতা মাতা দায়িত্ব আছে, সন্তানের কর্তব্য, পিতা মাতা সন্তানের দায়িত্ব কর্তব্য পালন করবে, সন্তান পিতা মাতার দায়িত্ব পালন করবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা কথা বলবেন না? একজন মা এটা সন্তানকে অনেক কষ্ট করে লালিত পালিত করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মা বোনেরা, আমি হাদিস শরীফের মধ্যে পড়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার লাইসা হাজাল কালামুল বাশার। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের একটা আয়াত তেলাওয়াত শুনলেই তো সুবহানাল্লাহ বলতে মন চাই না? চাই না? আসুন এই পর্যায়ে আলোচনা হোক। পরক্ষণে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘটনাটা একটু যাওয়ার দরকার আছে, এখানে অবশ্যই দরকার আছে। আছে কি আছে না? অনেক মা বোনা ফজরে নামাজ পড়ে না, আজান শুনে নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, ওঠো ওঠো আল্লাহর বান্দা, ওঠো ওঠো আল্লাহর বান্দা, ঘুম সারিয়া দাও, মুয়াজ্জিনে ডাকে তোমায় নামাজি পড়ে লও, মুয়াজ্জিনে ডাকে তোমায় নামাজি পড়ে। ওঠো ওঠো আল্লাহর বান্দা, ওঠো ওঠো আল্লাহর বান্দা, ঘুম সারিয়া দাও, মুয়াজ্জিন ডাকে তোমায় নামাজি পড়ে লও, মুয়াজ্জিন ডাকে তোমায় নামাজি পড়ে লও। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়বো না ছাড়বো? নামাজ পড়বো না ছাড়বো? সোনার মা বোনরা, নামাজ পড়লে কিসমত ভালো হয়ে যায়। আমার আল্লাহ কয়, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যায়, তোমরা যখন কপাল দিয়ে আমি আল্লাহকে সেজদা করার জন্য মাথাটা যখন নত করে দাও, আমি আল্লাহ থাকি আরশ আজিমে। কোন জায়গা থাকে? আল্লাহর বাড়ি কোথায়? কথা বলেন, আল্লাহর বাড়ি কোথায়? আরশ আজিমে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বাড়ি আরশ আজিমে, আল্লাহর বান্দা সেজদা করে জমিনে। আল্লাহ কয়, বান্দা যখন তোমরা রুকুতে চলে যাও, আমি আল্লাহ বড় দয়ালু, বড় রহমতের মালিক, আল্লাহর বড় দয়া মায়া লেগে যায়। আমি আল্লাহ আরশ আজিম থেকে আমার কুদরতির হাত তোমার মাথায় বুলাইয়া দিই। সোনার মা বোনরা খেয়াল করুন, কোন বান্দা যদি আল্লাহু আকবার করে সেজদায় মাথা নত করে দেয়, আমার আল্লাহর বড় দয়া হয়ে যায়, আমার আল্লাহর বড় মায়া হয়ে যায়। আল্লাহ কয়, ও বান্দি, তোর কপালটা বড় দামি, জমিনের মধ্যে সেজদা করবি না, জমিনের মধ্যে সেজদা করাটা আমি আল্লাহ পছন্দ করি না। তোর কপালটা কত দামি, আমি তোর কপালটা চাইছি একমাত্র সেজদা করার জন্য। যখন সেজদায় মাথা নত করিয়া দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে আমি আল্লাহর কুদরতির কদম তোমার কপালের নিচেই বিছায়া দিই। কুদরতির কদম বিছাইয়া দি। সুবহানাল্লাহ বলেন। এ আমার বান্দা, বলতে পারো না কপালটা বড় খারাপ? পারি? বলেন পারি কি? এই কপালটা তো আমরা নিজেরাই মন্দ করতেছি। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। নিজের উপরে নিজেই জুলুম করতেছি, ঠিক কিনা? রব্বানা জালামনা, হে আমার রব,
আমি তো আমার উপরে আমি জুলুম করতেছি, নামাজ পড়তেছি না নিজের উপরে জুলুম করতেছি, নামাজ পড়তেছি না জাহান্নাম কামাই করতেছি, সুদ খাচ্ছি জাহান্নাম কামাই করতেছি, বেপরদায় চলতেছি জাহান্নাম কামাই করতেছি, গীবত করতেছি জাহান্নাম কামাই করতেছি, মিথ্যা কথা বলতেছি জাহান্নাম কামাই করতেছি, চুরি করতেছি জাহান্নাম কামাই করতেছি, মানুষের হক নষ্ট করতেছি জাহান্নাম কামাই করতেছি। সবই তো আমরা দুই হাত দিয়ে কামাই করতেছি, কথা বলেন ঠিক কিনা? দোষ দিবেন কার আপনি? আমরা নিজেই পাপ করে নিজেই জাহান্নামে যাচ্ছি, কার দোষ দিব? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন 8টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই কোরআনটা নাজিল করে দিয়েছি, কোরআনটা আমি আল্লাহ অবতীর্ণ করে দিয়েছি। এই কোরআনের রাস্তায় যদি চলতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য 8টি জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি রাখেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, দুনিয়াতে 2টা রাস্তা আছে, একটা রাস্তা আছে ডান দিকে আর একটা রাস্তা আছে বাম দিকে। ডান দিকের রাস্তা দেখাইছি আমি আল্লাহ, ডান দিকে আছে জান্নাতুল ফেরদাউস। আর শয়তান একটা রাস্তা দেখাইছেন, সেই রাস্তার গন্তব্যস্থান হলো বাম দিকে, আর বাম দিকে আছে হলো জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। আমরা ডাইনের রাস্তায় চলবো, আমরা কখনো বামের রাস্তায় চলবো না। জীবন যাবে ডাইনের রাস্তা জীবনে ছাড়বো না, জীবন যাবে কোনো দিন বামের রাস্তায় চলতে পারবো না। বাঁকা পথে ছেড়ে দিয়া, বাঁকা পথে ছেড়ে দিয়া সোজা রাস্তায় না গেলে কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে। কবরেতে জ্বলতে হবে, একটু বলবেন না? কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে, কবরেতে জ্বলতে হবে। ও মানুষ, আল্লাহর কোরআন ছেড়ে দিয়া চলছো শয়তানের পথে, কি জবাব দিব আমরা অন্ধকার ওই কবরে? ও মানুষ, আল্লাহর কোরআন ছেড়ে দিয়া চলছো শয়তানের পথে, কি জবাব দিব আমরা অন্ধকার ওই কবরে? নামাজি রোজা ছেড়ে দিয়া, নামাজি রোজা ছেড়ে দিয়া কবরেতে যাইও না, ওই কবরের কঠিন আযাব সইতে আমরা পারবো না। ওই কবরের কঠিন আযাব, ওই কবরের কঠিন আযাব। বাঁকা পথ ছেড়ে দিয়া, বাঁকা পথ ছেড়ে দিয়া সোজা রাস্তায় না গেলে কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে। কবরেতে জ্বলতে হবে কঠিন আগুনের মাঝে। জ্বলতে পারবো? জ্বলতে পারবো? দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না। ও সোনার মা বোনেরা, দোজকের আগুন কেমনে সহ্য করব? দোজকের আগুন 1000 বছর তাপ দিয়া সাদা করে ফেলেছিলেন, আর 1000 বছর তাপ দিয়া লাল লাল করে ফেলেছিলেন, আর 1000 বছর তাপ দিয়া কালো কুটকুটে আমাবস্যার রাত্রের সে অন্ধকার করে দিয়েছেন। কথা বলেন নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের মধ্যে আমরা কেউ যাইতে চাই না। দুনিয়ায় যে কষ্ট করে হলো আল্লাহর ইবাদত বন্দিগি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসে রোজা রাখেন, সঠিক মতো পর্দা করে চলাফেরা করেন, সুদ খায়েন না, ঘুষ খায়েন না, আল্লাহর নাফরমানি করবেন না, আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ যেমন পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, 3টার সময় উঠবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওরে আমার বান্দি, সারাদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার যেই বান্দিগুলো তাহাজ্জুদের নামাজ পড়বে, সেই বান্দির সারাদিনের কাজ আমি আল্লাহ হেফাজত করে রাখবো। রাখবে কি রাখবে না? রাখবে কি রাখবে না? সোনার মা বোনরা কান লাগান, আমি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযাল কালামুল বাশার। আল্লাহু আকবার। আমি পড়েছি, আপনার মতো একজন মা, আমার মতো একজন মা, আপনার মতো মা, আমার মতো মা একজন ছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। আপনার আমার মতো একজন মা ছিল, যিনি মা বনি ইসরাইল বংশে যে মাটা ছিলেন, এই মাটার অন্তরের মধ্যে ছিল শুধু আল্লাহর ভয়। বলেন কার ভয়? কার ভয় ছিলেন? আল্লাহর ভয় ছিলেন। এই মা আল্লাহর কাছে কাঁদতেছেন, স্বামী ছিল না, পেটে সন্তান,
সন্তানটা পেটে রেখে স্বামীটা মারা গেছে। এই মা বিধবা হলো, বাচ্চা পেটে করে বিধবা হয়ে গেল। আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহু আকবার। খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ হে আমার রব, আমার পেটে যে সন্তান দিয়েছেন আপনি, এই সন্তানটা নেক সন্তান দিয়েন। সুবহানাল্লাহ। চাইব কার কাছে? কথা বলেন, চাইব কার কাছে? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব, আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এসো রে মুমিন পড়ো রে নামাজ, এসো রে মুমিন পড়ো রে নামাজ, সময় কিন্তু আর বেশি নয়। হাসরের মাঠে কঠিন যাবে, নামাজ ছাড়াই উপায় নাই। সুবহানাল্লাহ লা ইলাহা। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আমাদের মালিক তুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার সৃষ্টির মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, রিজিকের মালিক তুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। তাই 5 ওয়াক্ত নামাজি পড়ে তোমার কুদরতি কদম চুমি। লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।